হ্যালো, মেঘলা বলছি। হ্যাঁ মেঘলা বলো। সরি, তোমার ফোনটা এসেছিল, আমি মিস করে গেছিলাম। বলছি তুমি কেমন আছো? শরীর ভালো আছে তোমার? আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না মেঘলা, আমি ঠিক আছি, আই এম ফাইন। আচ্ছা, তুমি কেমন আছো বলো? না মানে আগের থেকে তো নিশ্চয়ই অনেক বেশি হালকা লাগছে। এখন আর ফোন করে বারবার কেউ ডিস্টার্ব করছে না। কোনো উত্তর যখন দিচ্ছ না, আমি অন্তত এটাই ধরে নেব যে আমার কথার সঙ্গে তুমি একমত। আসলে কি বলো তো, তুমি তো আদতে খুব অনেস্ট, মুখের ওপর এভাবে মিথ্যেটা কথায় বলতে পারবে না। নিশ্চয়ই আবার হ্যাংলার মতো অনুরাগকে ফোন করেছে। দেখছে অনুরাগ এখন পাত্তা দিচ্ছে না, তাও এতটাই নির্লজ্জ যে। যাকে তাহলে আর তো তোমার কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। তাহলে বরং এবার রাখি। অনুরাগ দা, আমি যা ধরেছি ঠিক তাই, ঠিক অনুরাগকেই ফোন করেছে, আর ফোন করে ইনিয়ে বিনিয়ে কথা বলছিল এতক্ষণ। হ্যাঁ বলো। শোনো মেঘলা, আমার কাল সকালে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বেশ কয়েকটা ওটি আছে, সকালে তাড়াতাড়ি ক্লিনিক যেতে হবে। আমি বরং এখন রাখি। ও, আরেকটা কথা তোমাকে বলে রাখাটা খুব দরকার। আমার সত্যি মনে হয় যে তোমার সঙ্গে দেখা করে ফেরার সময় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে তুমি বোধহয় আউট অফ গিল্ট আমাকে বারবার ফোন করে আমার হেলথের ব্যাপারে জিজ্ঞেস করো। দেখো মেঘলা, অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারোর যে কোনো সময় হতে পারে, তার জন্য কিন্তু তুমি কোনোভাবেই দায়ী নও। আর তুমি যদি নিজেকে অপরাধী বলে মনে করো, তাহলে কিন্তু আমার সত্যি খুব কষ্ট হবে। তাছাড়া আমি তো খুব নর্মাল লাইফ লিড করছি, হসপিটাল যাচ্ছি, অপারেশন করছি। আমার শরীরের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য বারবার ফোন করার কিন্তু সত্যি কোনো প্রয়োজন নেই। ও, আর কি কিছু বলার আছে তোমার মেঘলা? না, আর কিচ্ছু বলার নেই। তুমি যখন আমাকে মুখের উপর বলেই দিলে আর আমাকে ফোন করতে হবে না, তখন আমিও আর কিচ্ছু বলবো না, তোমায় কিচ্ছু বলবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ, তোমার কি আর কিছু বলার আছে? না, জানি তো, জানি যে তোমার আমাকে আর কিচ্ছু বলার নেই। আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো মেঘলা? আমি কি এতটা আত্মসম্মানহীন? শুধুমাত্র তোমার গিল্ট ফিলিং কাটানোর জন্য বারবার আমাকে ফোন করার সত্যিই কোনো প্রয়োজন নেই। এটা আর আমি এন্টারটেইন করবো না মেঘলা। ভালো, তাহলে এবার আমি ফোনটা রাখি। আর হ্যাঁ, আরেকবার একটা কথা বলে রাখাও দরকার। আমি তখন পুরোপুরি সুস্থ, তাই এরপর থেকে আমার খোঁজ নেওয়ার জন্য ফোন করার সত্যি আর কোনো দরকার নেই। বেশ, একটা কথা এতবার তো বলার দরকার নেই অনুরাগদা। আমি তোমাকে আর কখনো ফোন করব না, কোনোদিনও আর ফোন করব না, কোনোদিনও না।
ইনিয়ে বিনিয়েও শেষ রক্ষা করতে পারলি না মেঘলা। আমি কাউকে ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলিনি। বলেছিস, 100 বার বলেছিস, 1000 বার বলেছিস। আর তুই কি কথা বলেছিস না বলেছিস সব আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। কেন করছিস এগুলো? একটা ছেলে তোকে বারবার রিফিউজ করছে আর তুই বারবার তাকে ফোন করছিস, করে ডিস্টার্ব করছিস। কেন করছিস? এতে মা বাবির সম্মান মাটিতে মিশিয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছিস না তুই? শোন দিদি ভাই, আমি কারোর মাথা নিচু করিনি। তর্ক করছিস কেন মুখে মুখে? তুই কি করিস না করিস আর কেউ জানুক না জানুক, আমি তো খুব ভালো করে জানি। আর এভাবে নিজেকে কেন এরকম সাধু প্রমাণ করার চেষ্টা করিস বলতো? কেন করিস? কি ব্যাপারটা কি? এত রাত্রেও তোমাদের ঝগড়া করতে হয়? হ্যাঁ, বাড়িতে কি একটা বস্তি বাড়ি বানিয়ে ছাড়বে নাকি? এ বাড়িতে আরো দুজন ভদ্রলোক থাকেন, এই কথাটা কি ভুলে গেছো তোমরা? আচ্ছা মেঘলা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলবে তো? আমি বুঝতে পারছি না এই রাত্রিবেলা তোমাদের দুজনের মধ্যে কি এমন হলো যে তোমরা চিৎকার চেঁচামেচি করছো? তিতি তো একটু আগে এখানে শুতে এলো, এর মধ্যে কি এমন হলো? কি আশ্চর্য, তোমরা দুজনেই কেন চুপ করে দাঁড়িয়েছো? উত্তর দাও, কি জিজ্ঞাসা করছে? মেঘলা, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সবসময় যদি কেউ আমার সব ব্যাপারে কথা বলে, আমাকে ফলো করে, তাহলে আমি কি করতে পারি বলো তো মা? কি আমি তোকে ফলো করি? তোর সব কাজে আমি কথা বলি? মেঘলা শোন, এই ঘরটাতে আমাকেও থাকতে হয়, হ্যাঁ? তাই তুই কখন কি করছিস না করছিস তোর সমস্ত কাজের হদিস না সবার আগে আমি পাই। বেশ, তো যদি সৎ সাহস থাকে তাহলে বল বাবিকে তুই এতক্ষণ ধরে কি কাণ্ডটা করছিলি? কি রে, চুপ করে গেলি কেন? বল। শোন মেঘলা, তুই যদি এটা ভেবে থাকিস যে আমার বাবি আমার মায়ের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিবি, তাহলে কিন্তু সেটা কখনো হবে না। অন্তত আমি কিন্তু মুখ বুজে সহ্য করব না, কোনোদিনও না। না 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 না, কি 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 মান সম্মান মাথা হেট করেছে শুনি? না না, তুমি আমাদের মান সম্মান বা মাথা হেট করেছে এমন একটা ব্যাপারে জানানোর জন্য তৎপর হয়ে উঠেছো, সেটা তো জানতে হবে। কি কি সেটা? তিতি, দিন রাত এত অশান্তি ভালো লাগছে না। বলবে তো কি হয়েছে? কি হয়েছে বলো। অনুরাগকে ফোন করেছিল। বেশ করেছে, ফোন করেছে। তোমার অসুবিধাটা কোথায়? না, আমি তোমার কথা কিছুতেই শুনব না। কি করে বলো তুমি এই কথা? মেঘলা নিজে অনুরাগের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে। তারপর আমাদের বাড়িতে কাউকে কিছু না জানিয়ে অনুরাগকে দেখতে গিয়েছিল হসপিটালে। সেখানে অনুরাগ ওর সাথে ভালো করে কথা বলেনি। তুমি তো জানো এই কথা। হ্যাঁ, তারপর কেন অনুরাগকেও ফোন করতে যাবে? কেন না? আমার কথাটাকে ভালো করে শোনো। লোকে ওকে গায়ে পড়া মেয়ে বলবে না? হ্যাঁ, তুমি তাকে সাপোর্ট করছো। তুমি, আমি শুধুমাত্র এইটুকু জানতে ফোন করেছিলাম মা, অনুরাগদা কেমন আছে, অনুরাগদা ভালো আছে কিনা। সেটুকু স্বাধীনতাও কি আমার নেই? কেন আমায় প্রত্যেকটা কাজের কৈফিয়ত দিদিভাইকে দিতে হবে? আমি কি এতটুকু বড় হইনি যে আমি নিজের ইচ্ছায় কাউকে একটা ফোন পর্যন্ত করতে পারবো না?
দিদিভাই এই নিয়ে আমার সঙ্গে অনেক অশান্তি করেছে মা, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কেন ভাবি, কেন বলো? আমার প্রত্যেকটা কাজে দিদিভাই মাথা ঘামায়, কই আমি তোর কোনো কাজে মাথা ঘামাতে যাই না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।